যারা কর্পোরেট লেভেলের লোকজন, যারা বিভিন্ন অফিস আদালতে যাদের কাছে কথাগুলো যাওয়া দরকার, এসব লোকজনকে আমরা পাই না। যুক্তিবাদী হুজুরের মাইক যদি এশার নামাজের পর হইতো, আমারটা যদি মাগরিবের পর হইতো, আমি মনে করি এটা 10 জন বসলেও লাভ হইতো। এটা আপনি বোঝার চেষ্টা করুন আমি কেন এই কথা বলছি। যাদেরকে আমরা আমাদের মতাদর্শের বাইরে মনে করি, আমাদের সাথে মতের অমিল মনে করি, তাদের প্রোগ্রামগুলো শুরু হয় আসরের পর থেকে। প্রধান মুখ্য আলোচক এশার নামাজ পড়ে মাইক শুরু করে। এই কারণে তাদের কথাগুলো বাংলাদেশের মূল মূল জায়গায় চলে যাচ্ছে। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু চেঞ্জ দ্য ট্র্যাডিশন। আমাদের পাল্টে ফেলতে হবে এই সেন্স যে মাহফিল রাতের একটা না বাজলে হুজুর হয় নাই। কথা বলেন না, কথা বলেন না, পাল্টাতে হবে সেন্স। দুই, যারা মাহফিল আয়োজন করে তারা দেখি যে শুধু শুধু ঘুরে কতগুলো প্যান্ডেলের চারিপাশে তাওয়াফ করে। প্রত্যেকটা মাহফিলের আয়োজকদের সবার আগে বসা দরকার, তাদের যাবতীয় কাজ পরে। কথা বলেন ঠিক কিনা বলেন। এরপরে 3 নাম্বার, মাহফিলে যাদেরকে দাওয়াত দিবেন অবশ্যই ইনফরমেটিভ স্কলার, যাদের প্রতিটা কথায় আয়াত হাদিস তথ্য সায়েন্স টেকনোলজি সব থাকবে। এইভাবে যদি আপনি না করেন, সামনে আপনি অনেক পিছিয়ে যাবেন। জানি আজকে আমার এই মাহফিলে আরো অনেক বক্তারা আছে যারা আসলে নোয়াগাঁও ঢোকা যাইতো না মানুষের লাই। আমাদের ভাই বেড়াদারও আছে, কিন্তু এত মানুষের দরকার নাই। 10 জন মানুষ হেদায়ত হলে নোয়াগাঁও পাল্টে যাবে, ঠিক কিনা জোরে বলেন। আজকের এই আয়োজন, এই সম্মানিত প্রধান বক্তা আল্লামা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব কিবলা মুদ্দা জিল্লুহুল আলী, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আরো জোরে বলেন না। আজকে সভাপতি হযরত মাওলানা ইসরাফিল নিয়ামতপুরী সাহেব। আজকের আরো আলোচক আছেন মুফতি শেখ মোহাম্মদ মনির হোসেন সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম মাওলানা আমিনুল ইসলাম সাহেব, মাওলানা আব্দুল্লাহ রিজভী সাহেব, মাওলানা দেলওয়ার হোসেন দুলাল সাহেব,